আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি স্থির তড়িৎ চ্যাপ্টারের কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তো আমাদের পূর্ববর্তী পর্বগুলোতে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে যে সকল থিওরি আছে বা যে সকল জিনিসগুলো স্থির তড়িৎ চ্যাপ্টারে কভার করে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো আমি যদি যাই, দেখো এই যে কোশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে Q1 একটা চার্জ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24। Q1 একটা চার্জ, Q2 আর একটা চার্জ, দুইটা চার্জের মান দেয়া আছে। Q1 100 কুলম এবং Q2 -80 কুলম। আমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে Q1 ও Q2 এদের সংযোগ সরল লেখার, এদের সংযোজক সরল লেখা, তার মানে এদেরকে যদি আমি সংযোজক করে দিই, এদের সংযোজক সরল লেখার কোন অবস্থানে, মানে এইখানে একটা অবস্থান, এইখানে নাকি এইখানে, কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য, আমরা জানি একক আধান যখন স্থাপন করা হয় তখন যেই বলটা কাজ করে একক ধনাত্মক আধানের জন্য বল, সেটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য কিংবা তড়িৎ তীব্রতা। উভয়ের তড়িৎ তীব্রতা মানে যেখানে একক আধান রাখবো সেখানে তড়িৎ তীব্রতা সমান হবে, মানে কোথায় এর জন্য তীব্রতা এবং এর জন্য তীব্রতা সমান হবে। তো আমরা যদি একটু যাই, দেখো এই দুইটা আধানের মধ্যে দূরত্ব যেটা, সেটা আমাদের দেয়া নেই। এই দুইটা আধানের মধ্যে দূরত্বটা আমাদের জানা দরকার ডি, কিন্তু দূরত্ব দেয়া নেই। কিন্তু দুইটা আধানের মধ্যে একটা বল আমরা দেখতে পাচ্ছি, কুলম্বিক ফোর্স। তো আমরা বল যদি জানি সেখান থেকে দূরত্ব বের করতে পারবো। তো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি F = K Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখান থেকে আমি যদি ডি সমান লিখতে চাই, লিখতে পারি K Q1 Q2 ডিভাইডেড বাই F তার উপরে রুট। তার মানে এখান থেকে আমি ডিটা বের করে আনলাম। এবার দেখো আমি যদি মানগুলো বসাই, √K, যেহেতু এটা শূন্য মাধ্যম, আমরা সকলেই জানি শূন্য মাধ্যমে K এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এইটা হচ্ছে শূন্য মাধ্যমে, যেহেতু কিছু বলে নাই আমরা শূন্য মাধ্যম ধরে নিব। তাহলে এটার ভ্যালু আমি এখানে নিলাম 9 × 10⁹ ইন্টু Q1। আমরা যখন বল কাউন্ট করব চাইলে আমরা চিহ্ন ছাড়াও বসাতে পারি, কারণ চিহ্ন ছাড়া যদি বসাই আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটা আকর্ষণ এবং কোনটা বিকর্ষণ বল। দেখো এখানে Q1 এর মান 100 এবং Q2 এর মান 80। আমি যদি মাইনাসটা নেগলেক্ট করে বসাই তাহলে আমি এখানে লিখতে পারি Q1 100 মানে একটা চার্জ 100 আর একটা চার্জ 80। তুমি যদি এখানে মাইনাস দাও তাতেও কোনো সমস্যা নেই, তবে এই জায়গার ক্ষেত্রে তুমি যদি মাইনাস দাও, যেহেতু রুটের ভিতরে আছে, এটা তুমি ডিফাইন করতে পারবা না, ওই কারণে আমরা এখানে নেগেটিভ সাইনটা ইউজ করব না। ডিভাইডেড বাই F, F মানে তাদের মধ্যে বল 4.5 ইন্টু 10⁻12 যেটা এখানে দেয়া আছে, তাদের মধ্যবর্তী বল, তাদের মধ্যবর্তী বল F যেটা দেয়া আছে সেটা হচ্ছে 4.5 ইন্টু 10⁻12 নিউটন। তো সবকিছু যদি আমরা এখান থেকে যেহেতু জেনে গেছি, আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই তাহলে এখান থেকে ডি এর একটা ভ্যালু পাবো। ডি যেহেতু দূরত্ব, তার মানে এটার একক হবে ডেফিনেটলি মিটার। তাহলে আমরা ডিটা বের করে নিলাম। এখন আমাদের কাছ থেকে জানতে চাইছে এদের সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো দেখো এইটা হচ্ছে আমার একটা চার্জ, সেটা হচ্ছে 100 কুলম, এবং এইটা হচ্ছে আমার আরেকটা চার্জ, সেটা হচ্ছে -80 কুলম। তো আমি তোমাদেরকে যখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল নিয়ে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যদি দুইটা চার্জ সমধর্মী না হয়, অর্থাৎ একটা পজিটিভ এবং একটা যদি নেগেটিভ হয়, দেখো এখানে একটা 100 কুলম এবং আরেকটা -80 কুলম, তার মানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি হয়, তবে তড়িৎ বল কিংবা তড়িৎ প্রাবল্য কিংবা তীব্রতা কোথায় সমান হয়। দেখো তীব্রতা সমান মাঝখানে কোনোভাবেই তখন সম্ভব নয়। তখন আমি বলেছিলাম চিহ্ন বাদে যেটা ছোট তার পাশে। দেখো একটা 100 একটা -80, আমি যদি চিহ্নগুলো নেগলেক্ট করি, একটা 100 একটা 80, 100 আর 80 এর মধ্যে ছোট হচ্ছে 80, তার মানে 80 এর পাশে কোনো একটা জায়গায় তড়িৎ তীব্রতার মান সমান হবে। সমান হবে, এটা তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে, শূন্য হবে। টোটাল তড়িৎ তীব্রতা শূন্য হওয়া মানে দুইটার জন্য সমান হওয়া। তার মানে আমি বুঝে গেলাম এটা 80 এর এই পাশে এইখানে কোনো একটা জায়গায় আমার সমান হবে। তো এই জায়গাটা কোথায় আমি জানি না, ধরে নিচ্ছি 80 থেকে এটা x দূরত্বে অবস্থিত। আমরা অলরেডি দুইটা আধানের মধ্যে দূরত্ব পেয়ে গেছি d, আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং d এর ভ্যালু হচ্ছে, আমরা এখান থেকে একটা সার্টেন ভ্যালু d এর পাবো। তাহলে দেখো এইবার আমি যদি ম্যাথটা সলভ করার চেষ্টা করি, যেই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থানটাতে যদি আমি তড়িৎ তীব্রতা বের করতে যাই, তড়িৎ তীব্রতা কিংবা তড়িৎ প্রাবল্য ছিল একক আধানের উপর ক্রিয়াশীল বল। তার মানে যেই পয়েন্টে আমাকে প্রাবল্য কিংবা তীব্রতা বের করতে বলবে, অবশ্যই সেই পয়েন্টে আমরা একটা একক ধনাত্মক আধান স্থাপন করব, দ্যাট ইজ +1। তার মানে এই পয়েন্টে আমি তড়িৎ তীব্রতা বের করব, এই পয়েন্টে আমি একটা +1 রেখে দেখব সেইটা কি রকম বল অনুভব করে। এইবার খেয়াল করো এই +1টাকে এই -80টা, যেহেতু +1 এবং -80 দুইটা বিপরীতধর্মী, এই +1 কে এই -80 অবশ্যই তার দিকে আকর্ষণ করবে, মানে এই দিকে একটা টান দিবে।
তো যেহেতু এটা +1 এর উপর আকর্ষণ বল, এটাকে আমরা বলছি তীব্রতা বা প্রাবল্য, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। এইটা কার জন্য? -80 এর জন্য। এইটাকে বললাম E1। আবার দেখো এই +1 কে এই 100, যেহেতু দুইটাই প্লাস, এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। এই +1 কে 100 এই দিক বরাবর একটা ধাক্কা দিবে, এটাকে আমরা বলতেছি E2। তো দেখো আমাকে বলেই দিছে তড়িৎ তীব্রতা সমান, তাহলে একটা তড়িৎ তীব্রতা আমরা E1 পেলাম, একটা তড়িৎ তীব্রতা E2 পেলাম, দুইটা সমান হতে হবে, তাহলে E1 সমান E2 হবে। দ্যাট মিন্স প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে E1 ইকুয়ালস টু E2। এবার আমরা যদি ফর্মুলাগুলো বসাই, তড়িৎ প্রাবল্যের ফর্মুলা আমরা জানি KQ ডিভাইডেড বাই ডি স্কয়ার, KQ ডিভাইডেড বাই ডি স্কয়ার। এবার একটু খেয়াল করো, কে তো শূন্য মাধ্যম, ওকে। কিউ E1 যখন বের করছি, E1 টা হচ্ছে -80 কুলম্বের জন্য। তো আমরা আগেই বলছি যখন আমরা ভেক্টর রাশি বসাবো তখন আমরা মাইনাস সাইন ইউজ করব না। তো কিউ এর ভ্যালু এখানে কত? -80, মানে আমরা ইউজ করব শুধুমাত্র 80। মাইনাস দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা কি আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে, ওকে। এবং ডি স্কয়ার, এখানে ডি স্কয়ার হবে ডেফিনেটলি। এই যে ডি স্কয়ার যেটা দেখতে পাচ্ছি, এটার মানটা আমরা বসাবো। ডি স্কয়ার মানে দূরত্ব। দেখো E1 -80 এর জন্য, এবং আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি -80 এবং +1 এই দুইটার মধ্যে দূরত্বকে আমরা ধরে নিছি x। তার মানে এখানে ডি স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। হোপফুলি বুঝতে পারছি। এইবার আসো E2, আবারও সেম কে কিউ। এবার দেখো E2 কার জন্য? E2 হচ্ছে 100 এর জন্য, তার মানে চার্জের ভ্যালুটা হচ্ছে 100। এবং দূরত্ব দেখো +1 এ আমি বের করতেছি, তাহলে 100 থেকে +1 এর যে দূরত্বটা সেটা হচ্ছে d প্লাস x। তার মানে আমি দূরত্বের জায়গায় বসাতে পারি d প্লাস x হোল স্কয়ার। এইবার দেখো এখান থেকে একটু খেয়াল করি, তাহলে আমার উভয় পক্ষ থেকে কে কে কাটা যাবে। উভয় পক্ষ থেকে যদি কে কে কাটা যায়, তাহলে আমি এখান থেকে d প্লাস x স্কয়ারটাকে যদি এই জায়গায় নিয়ে আসি এবং 80টাকে যদি এখানে পাঠাই, তাহলে লেখা যায় d প্লাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়ালস টু 100/80। আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে স্কয়ার টার্মগুলো যদি তুলে দিই, a স্কয়ারটা যদি আমি এখান থেকে তুলে দিই, তাহলে এই পাশে এসে একটা রুট বসবে। এবার দেখো যেহেতু d এর ভ্যালু আমরা অলরেডি জানি, তাহলে আমার এইখানে একটাই আননোন ফ্যাক্টর আছে বা আননোন জিনিস আছে, সেটা হচ্ছে x। তাহলে আমি এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাব। x এর ভ্যালু যেটা পাবো সেটাই হচ্ছে আমার আনসার। তাহলে দেখো আমি বলতে পারি -80 কুলম্ব থেকে x যে ভ্যালুটা আমি পাইছি, x মিটার দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা সমান হবে। আশা করি সবাই বুঝতে পারছি। এর পরের ম্যাথটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাতে যেটা বলছে আমাদেরকে সেটা হচ্ছে সি এর উপর ক্রিয়াশীল বল। দেখো আমার এখানে তিনটা চার্জ রাখা আছে, তিনটা চার্জ আমরা এখানে দেখতে পাচ্ছি, বিন্দু চার্জ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে সি, ঠিক আছে। এর চার্জ 80 কুলম্ব দেয়া আছে, বি এর চার্জ দেয়া আছে -20 কুলম্ব এবং সি এর চার্জ দেয়া আছে 100 কুলম্ব। প্রশ্নে আমার কাছ থেকে জানতে চাইছে সি এর উপর ক্রিয়াশীল বলের মান। দ্যাট মিন্স এই যে সি যেটা দেখতে পাচ্ছি এটার উপর ক্রিয়াশীল বলের মান। এখন তুমি চিন্তা করো, কুলম্বের সূত্র অনুযায়ী F = K Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ কিংবা বিকর্ষণ বল বের করতে পারি। তো আমি যদি এখান থেকে খেয়াল করি, যেহেতু এখানে তিনটা চার্জ এবং আমাকে সি এর উপর ক্রিয়াশীল বল বের করতে বলছে, আমরা এই সি এর উপর ভি এর একটা ক্রিয়াশীল বল থাকবে। দেখো ভি যেহেতু মাইনাস এবং সি যেহেতু প্লাস, দুইটার মধ্যে একটা আকর্ষণ থাকবে। তার মানে এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। আমি বলতে পারি বি আর সি এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, ডেফিনেটলি বি আর সি এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই দিকে একটা টান আমরা লক্ষ্য করব। এই আকর্ষণ বলটাকে আমি নাম দিলাম F1। F1টা কার কার মধ্যে? বি ও সি এর মধ্যে আকর্ষণ বল, বি ও সি এর মধ্যে আকর্ষণ বল। আমরা এটা কিভাবে বের করব? F1 = K Q1 মানে হচ্ছে এখানে বি এর চার্জ, যেহেতু বি আর সি এর মধ্যে আকর্ষণ বের করতেছি তাহলে বললাম QB মানে বি এর চার্জ, Q2 মানে হচ্ছে QC মানে সি এর চার্জ, এবং এই দুইটার মধ্যে দূরত্ব দেয়া আছে 25 মিটার। এই দুইটার মধ্যে দূরত্ব দেয়া আছে 25 মিটার, দ্যাট মিন্স দূরত্ব স্কয়ার 25 স্কয়ার। এটা করলে আমরা এখান থেকে F1 পাবো। একইভাবে F2 যেটা, এই F2টা হচ্ছে দেখো এই সি এর উপর এই এ এর, যেহেতু A 80 কুলম্ব মানে +80 এবং সি 100 মানে প্লাস, দুইটাই যেহেতু প্লাস, এই এ এই সি কে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। বা আমি যেটা বলতে পারি, দেখো এখানে যেহেতু 100 কুলম্বের মানটা বড়, এখানে যেহেতু 100 কুলম্বের মানটা বড়, স্পেশালি কি হবে, যেই চার্জটা বড় সেই চার্জটাই এখানে আকর্ষণ করবে। তাহলে F1 যেটা আমি দিছি, F1 এর অ্যাকচুয়াল দিকটা কিন্তু এই দিকে হবে না। এই
বি চার্জ যেটা মানে -20 কুলম্ব, 100 কুলম্ব -20 কুলম্বকে তার দিকে টেনে নিবে। এই যে এটাই হবে F1, আমরা এটা সাহায্যে বের করতে পারবো। এবং এই 100 কুলম্ব এইটি এই দিক বরাবর একটা ধাক্কা দিবে, যেটাকে আমরা বলতে পারি F2, যেহেতু দুইটাই পজিটিভ। তাহলে এই F2টা কার কার মধ্যে বিকর্ষণ বল? 100 এবং 80 এর মধ্যে বিকর্ষণ বল। আর F1টা হচ্ছে 100 এবং -20 এর মধ্যে আকর্ষণ বল। একইভাবে আমরা এখান থেকে F2 বের করতে পারবো। জাস্ট এটা ছিল B এবং C এর মধ্যে, এটা হবে A এবং C এর মধ্যে। যখন দুইটা আকর্ষণ বল আমরা পেয়ে গেলাম, তখন আমাদেরকে নেট আকর্ষণ বল বের করতে হবে। দেখো খেয়াল করো, এই দিকে যদি একটা বল থাকে F1, এই দিকে যদি একটা বল থাকে F2, দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে হয়, তখন তাদের লব্ধি বা F নেট এটা হবে দুইটার বিয়োগফল। কোনটা থেকে কোনটা বিয়োগ করব? যদি F1 ইজ গ্রেটার দেন F2 হয়, তার মানে লব্ধি বল হবে F1 F2, যেটা আমরা বল চ্যাপ্টারে অবশ্যই দেখে এসেছি। ঠিক একইভাবে এখান থেকে খেয়াল করো, এই দুইটার মধ্যে যে বড়, স্পষ্টতই আমরা বুঝতে পারছি F1 এবং F2 এর মধ্যে F1টা বড় হবে। তাহলে আমরা ফাইনালি F নেট বল পাবো F1 F2। তাহলে আমরা এখান থেকে F1 বের করব, একইভাবে F2 বের করব, দেন F1 F2 করলে আমরা C চার্জের উপর ক্রিয়াশীল বলটি পাবো। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আসি, এই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে সিলেট 20। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো কি বলা আছে, দুইটা গোলক আমার কাছে দেয়া আছে। এই একটা গোলক, এই গোলকটা A, এই একটা গোলক, এই গোলকটা B। দুইটা গোলকের চার্জের পরিমাণ যদি আমি দেখি, দেখো A গোলকের চার্জের পরিমাণ হচ্ছে 31 কুলম্ব এবং B গোলকের চার্জের পরিমাণ হচ্ছে -10 কুলম্ব। এবং দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা দেয়া আছে 4 মিটার। ওকে, এখন দেখো আমাকে প্রশ্নে যেটা জানতে চাইছে, A ও B গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে, তার মানে এই দুজনকে স্পর্শ করছে আবার আগের মতো রেখে দিছে, মধ্যাকার বলের কি পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে। দেখো যখন দুইটা গোলককে স্পর্শ করা হয় ভিন্ন চার্জ, তখন তাদের মধ্যে চার্জের একটা আদান প্রদান হয়। আমরা পানির ক্ষেত্রে দেখেছি, দুইটা পাত্রকে যদি অ্যাড করে দিই আমরা পাইপের সাহায্যে, তাহলে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানি চলে যায়। ঠিক একইভাবে দুইটা চার্জিত গোলককে যখন অ্যাড করে দেওয়া হয়, একসাথে স্পর্শ করানো হয়, তখন একটা গোলক থেকে আরেকটা গোলকে চার্জ ট্রান্সফার হয়। এবং এই চার্জের ট্রান্সফারটা ডিপেন্ড করে বিভবের উপর। ওইখানে যেরকম যতক্ষণ পর্যন্ত না দুইটা পাত্রের উচ্চতা সমান হওয়া পর্যন্ত পানি চলাচল করতো, ঠিক একইভাবে এইখানে দুইটা গোলক যতক্ষণ তাদের বিভব সমান না হবে ততক্ষণ চার্জের আদান প্রদান চলবে। তাহলে যখন দুইটা গোলককে স্পর্শ করানো হবে, তখন তাদের মধ্যে চার্জের একটা আদান প্রদান হবে। কতক্ষণ চার্জের আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত না দুইটার বিভব সমান হবে। তার মানে একটা সময় পর দুইটার বিভব সমান হবে, তারপর চার্জের আদান প্রদান বন্ধ হবে। আমাকে সেটাই জিজ্ঞেস করছে, যখন স্পর্শ করাবো তাদের বিভব অবশ্যই সমান হয়ে যাবে, এবং সমান হয়ে যাওয়ার পর যেহেতু চার্জের একটা আদান প্রদান হবে, দুইটাতে চার্জের পরিমাণটা কি থাকবে? আগে যা ছিল অবশ্যই তা থাকবে না, কারণ চার্জের একটা আদান প্রদান হবে। সেটা একটু আমরা বের করতে চাই। তো প্রথমে আসো, আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এ গোলকে চার্জ আছে -10, বি গোলকে চার্জ আছে 31। তাহলে আমরা মোট চার্জ, যদি মোট চার্জের কথাটা বলি বা মোট চার্জের হিসাবটা করি, তাহলে কি লিখতে পারি? এ গোলকে চার্জ আছে -10 প্লাস বি গোলকে চার্জ আছে 31। তাহলে -10 আর 31 একসাথে করলে 21 কুলম্ব। এটা হচ্ছে দুইটাকে একসাথে করলে মোট চার্জ। এইবার যখন স্পর্শ করলে অবশ্যই তাদের বিভবটা সমান হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি স্পর্শ করলে কি সমান হবে? বিভব সমান হবে। তাহলে প্রথম গোলক এটা হচ্ছে এ গোলক, দ্বিতীয় গোলক এটা হচ্ছে বি গোলক। এ গোলকের বিভবকে যদি আমি বলি VA এবং বি গোলকের বিভবকে যদি আমি বলি BV, তার মানে স্পর্শ করার পর এ গোলকের বিভব এবং বি গোলকের বিভব এই দুইটা সমান হয়ে যাবে। ওকে, এবার বিভবের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? এটা যেহেতু কোনো মাধ্যম বলেনি, আমরা ধরে নিব এটা শূন্য মাধ্যম। আমরা বিভবের ফর্মুলা জানি KQ ডিভাইডেড বাই D, ওকে, ইকুয়ালস টু, এই ক্ষেত্রে বিভবের ফর্মুলা জানি KQ ডিভাইডেড বাই V। ওকে, এটা হচ্ছে স্পর্শ করার পূর্বে। এখন দেখো, স্পর্শ করার পূর্বের চার্জই আমাদেরকে বের করতে হবে। তো আমি তো জানি না এ গোলকে এবং বি গোলকে স্পর্শ করার পূর্বে কতটুকু চার্জ থাকবে। আমি ধরে নিচ্ছি স্পর্শ করার পর এ গোলকে চার্জ হবে Q, তাহলে বি গোলকে চার্জ কতটুকু হওয়া উচিত? দেখো, চার্জ হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো সৃষ্টি হয় না, যেটা কখনো ধ্বংস হয় না। তার মানে আগে, স্পর্শ করার আগে টোটাল বা মোট চার্জ যা ছিল, স্পর্শ করার পর তাদের মধ্যে জাস্ট চার্জ ট্রান্সফার হবে, কিন্তু কোনোভাবেই কোনো চার্জ ধ্বংস হবে না কিংবা কোনো চার্জ সৃষ্টি হবে না। দ্যাট মিন্স মোট চার্জের পরিমাণটা একই থাকবে। দেখো, আমি যদি বলি স্পর্শ করার পর এটার চার্জ কিউ, মোট চার্জ ছিল 21, তাহলে এটার চার্জ যদি কিউ হয়, এটার চার্জ হবে ডেফিনেটলি 21 মাইনাস কিউ, কারণ কোনো চার্জ নষ্ট হবে না।
তাহলে এটার চার্জ কিউ, এটার চার্জ 21 মাইনাস কিউ। তো আমি যদি কিউটা বের করতে পারি তাহলেই বুঝতে পারবো স্পর্শ করার পর তাদের মধ্যে কি পরিমাণ চার্জ আছে। এখন দেখো কিউ কোন গোলকে ছিল, এই গোলকে, তাহলে এই গোলকের চার্জ কিউ। ওকে, এবার ডিসটেন্সটা আমি বসাইতে চাই। দেখো গোলাকার ধারকের ক্ষেত্রে বা গোলাকার কোন আধানের ক্ষেত্রে দূরত্ব মানে হচ্ছে তাদের ব্যাসার্ধ। দেখো এ গোলকের যে ব্যাসার্ধটা, এ গোলকের ব্যাসার্ধ উপরে দেয়া আছে 3 সেন্টিমিটার, এবং বি গোলকের ব্যাসার্ধ যেটা উপরে দেয়া আছে এটা হচ্ছে আর বি, এটা হচ্ছে আর এ, বি গোলকের ব্যাসার্ধ দেয়া আছে 4 সেন্টিমিটার। তার মানে এখানে দূরত্ব বলতে ব্যাসার্ধকে বোঝানো হয়েছে। তাহলে আমি দূরত্বের জায়গায় নিতে পারি এ গোলক, যেহেতু এ গোলকের ব্যাসার্ধ মানে আর এ। এইবার বি গোলকের ক্ষেত্রে দেখো বি গোলকের ব্যাসার্ধ আর বি, এবং বি গোলকের চার্জ কিন্তু কিউ না, বি গোলকের চার্জ হচ্ছে 21 মাইনাস কিউ, 21 মাইনাস কিউ। ওকে, এবার দেখো এখান থেকে কে কে ক্যান্সেল হয়ে যায়, কে কে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো এখানে পড়ে থাকবে কিউ আর এ মানে হচ্ছে 3 সেন্টিমিটার ইকুয়ালস টু এখানে হচ্ছে 21 মাইনাস কিউ আর বি এটা হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু দুইটাই সেন্টিমিটারে তাহলে এখানে আমাকে আর মিটারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যদি আমি গুণ করে দিই তাহলে এখান থেকে পাবো 4 কিউ ইকুয়ালস টু 63 মাইনাস 3 কিউ, 3 কিউটা যদি এই পাশে চলে আসে হয়ে যাবে 7 কিউ ইকুয়ালস টু 63। দ্যাট মিন্স কিউ ইকুয়ালস টু আমার যেটা থাকতেছে সেটা হচ্ছে 9 কুলম্ব। দ্যাট মিন্স কিউ হচ্ছে এই গোলকের চার্জ স্পর্শ করার পর আমি পেয়ে গেলাম, স্পর্শ করার পর এই গোলকের চার্জ সেটা হচ্ছে কিউ এ, এই গোলকের চার্জ সেটা হচ্ছে 9 কুলম্ব, এবং বি গোলকের চার্জ, বি গোলকের চার্জ সেটা হচ্ছে 21 মাইনাস কিউ মানে 9 ইকুয়ালস টু 12 কুলম্ব। দুইটা গোলকের চার্জ আমরা পেয়ে গেলাম। স্পর্শ করার পর দুইজনের মধ্যে এই পরিমাণ চার্জ থাকবে। এখন আমাকে বলছে তাদের মধ্যকার বলের পরিবর্তন হবে কিনা। দেখো চার্জ যেহেতু পরিবর্তন হয়েছে অবশ্যই বলের পরিবর্তন হবে, কারণ কি কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বল F ইকুয়ালস টু কি জানি, K Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো যেহেতু চার্জ পরিবর্তন হয়ে গেছে বলটা পরিবর্তন হবে। তো K এর ভ্যালু আমরা জানি 9 × 10 টু দি পাওয়ার 9 ইনটু Q1 Q2 এটা হচ্ছে স্পর্শ করার পর। দেখো স্পর্শ করার পর একটা 9 আর একটা 12, তার মানে আমি লিখতে পারি Q1 মানে 9 Q2 মানে 12, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেয়া ছিল 4 মিটার, দ্যাট মিন্স 4 স্কয়ার। এখান থেকে যেটা পাবো সেটাই হচ্ছে আমার স্পর্শ করার পর পরিবর্তিত বল যেটা আমরা পাবো। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হোপফুলি সবাই বুঝতে পারছি। এর পরের ম্যাথটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এই ম্যাথটা খুবই চমৎকার একটা ম্যাথ। ধারক থেকে একটি ধারকের বিভব 10 ভোল্ট, তার মানে ধারকের বিভব দেয়া আছে ভি 10 ভোল্ট, এবং সঞ্চিত চার্জের পরিমাণ 50 কুলম্ব। 50 কুলম্ব কি চার্জ, চার্জকে আমরা প্রকাশ করি কিউ দিয়ে, ইকুয়ালস টু দেয়া আছে 50 কুলম্ব হলে ধারকের ধারকত্ব নির্ণয় করে। একদমই সিম্পল জিনিস, আমরা তো জানি ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে আমরা যদি ফর্মুলার মধ্যে বসাই, কিউ মান হচ্ছে 50 কুলম্ব এবং ভি মান হচ্ছে 10 ভোল্ট, 50/10 মান হচ্ছে 5, এবং ধারকত্বের একক আমরা কি জানি ফ্যারাড, এফ এটা হচ্ছে ধারকত্বের একক। তাহলে এটা হলো আমার প্রথম কোশ্চেনের আনসার, যেটা আমার কাছ থেকে জানতে চাইছে ধারকের ধারকত্ব। এরপর সেকেন্ডলি আমার কাছ থেকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে সঞ্চিত শক্তি কত। তো আমরা সঞ্চিত শক্তির অনেকগুলো ফর্মুলা জানি, যে কোনো একটা ইউজ করতে পারবো। ইউ ইকুয়ালস টু আমরা সর্বপ্রথমে জানি হাফ সি ভি স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি হাফ সি মানে ধারকত্ব, একটু আগে আমি ধারকত্ব বের করলাম 5, দ্যাট মিন্স 5 ইনটু ভি মানে ভোল্টেজ, ভোল্টেজ আমরা বের প্রশ্নেই দেওয়া ছিল 10 ভোল্ট, তার মানে আমি এখানে লিখতে পারি 10 স্কয়ার। তাহলে এখান থেকে আমি যেটা পাবো 10 স্কয়ার মানে 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, 5 ইনটু 50 গুণ করলে 250। দেখো সঞ্চিত শক্তি যেহেতু এক প্রকার শক্তি, শক্তির একক হচ্ছে জুল। এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাথের আনসার। হোপফুলি বুঝতে পারছি, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। তো এই টাইপের ম্যাথ আমরা সিকিউ এবং এমসিকিউ দুই জায়গাতেই দেখতে পাবো, ধারকের ধারকত্ব বের করা এবং ধারকের শক্তি বের করা। ফাইনালি আরো একটা ম্যাথ, এই ম্যাথটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে আমাদের কাছ থেকে যেটা বলতে বা জানতে চাইছে শূন্য মাধ্যমে রাখা, শূন্য মাধ্যম যেহেতু বলছে তার মানে আমরা বুঝতে পারতেছি কে, শূন্য মাধ্যম বলার সাথে সাথে কে হয়ে যাবে 9 × 10 টু দি পাওয়ার 9। কিছু না বললেও আমরা শূন্য মাধ্যমই ধরে নিব, আর শূন্য মাধ্যম বললে এখানে যেহেতু শূন্য মাধ্যম বলাই আছে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হবে কে এর ভ্যালু। রাখা 20 কুলম্বের একটি চার্জ, তার মানে একটা চার্জকে ধরে নিই কিউ, কিউ দেয়া আছে 20 কুলম্ব। একটি চার্জের কাছে 10 মিটার দূরত্বে কোনো বিন্দুতে একটি 3 কুলম্ব চার্জ স্থাপন করতে। ধরো আমার কাছে একটা চার্জ আছে কিউ, এই কিউ থেকে 10 মিটার দূরত্বে, এই কিউ থেকে ধরো এই জায়গায় 10 মিটার দূরত্বে, 10 মিটার দূরত্বে একটা 3 কুলম্ব চার্জ স্থাপন করতে কৃত কাজ কত। তার মানে এই বিন্দুতে আমি একটা 3 কুলম্ব চার্জ এনে রাখবো, 3 কুলম্ব চার্জ এনে রাখবো, এতে আমাকে কতটুকু কাজ করতে হবে সেটা জানতে চাইছে।
আমরা যেহেতু কাজ বের করব সবার আগে আমরা বিভবটা বের করে ফেলি। আমাদের যেহেতু এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, তো আমরা বিভবের ফর্মুলা বিভব v ইকুয়ালস টু কি জানি, কে কিউ ডিভাইডেড বাই ডি। ওকে, তো কে এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ। দেখো এইখানে কয় কুলম্ব চার্জ রাখা ছিল, 20 কুলম্ব। এই কিউ কিন্তু 3 না, আমি 3 আনতে কাজ বের করব, কিন্তু বিভব বের করতেছি এই কিউ এর জন্য। এই কিউ এর ভ্যালু হচ্ছে 20 কুলম্ব, তার মানে বিভব 20 কুলম্বের জন্য। ওকে, ডি মানে দূরত্ব, কয় মিটার দূরত্বে, 10 মিটার, তাহলে 10। এখান থেকে ইজিলি আমি যদি 10 কে 20 দিয়ে কাটি হবে 2, তার মানে এটা আসবে 18 ইনটু 10 টু দি পাওয়ার 9। বিভবের একক হচ্ছে ভোল্ট, আমরা বিভবটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ওই পয়েন্টে বিভব, যেই পয়েন্টে আমরা আনবো। সাপোজ এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট, এ পয়েন্টের বিভব। এইবার এই এ পয়েন্টে আমরা একটা 3 কুলম্ব চার্জ রাখবো, কৃত কাজ আমাদেরকে বের করতে হবে। তো আমরা তো বিভবের ফর্মুলা থেকেই জানি, বিভবের ফর্মুলা থেকে আমরা জানি v ইকুয়ালস টু w বাই কিউ। ওকে, সুতরাং w ইকুয়ালস টু v কিউ, যেখানে ভিটা বিভব এবং কিউটা হচ্ছে সেই চার্জটা, যেই চার্জটাকে আমি রাখতে চাই বা আনতে চাই। এবার খেয়াল করো, ওই পয়েন্টের বিভব আমি অলরেডি বের করেছি, 18 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ। এই কিউ কি 20 না, এই কিউ কি ছিল, যেই চার্জকে আমি আনবো। দেখো আমি কোন চার্জকে আনছি, 3 কুলম্বকে। এইবার কিউ এর মান হচ্ছে 3 কুলম্ব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 ইনটু 18 মানে হচ্ছে 54, তার মানে 54 ইনটু 10 টু দি পাওয়ার 9 কৃত কাজের একক হচ্ছে জুল। এটাই হচ্ছে আমার এই ম্যাথের আনসার। তো এই টাইপের ম্যাথগুলো আমরা সিকিউ এবং এমসিকিউতে ফেস করব। তো তুমি যদি থিওরি বুঝে থাকো এবং সূত্রগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো এবং প্র্যাকটিস করে যাও, তাহলে অবশ্যই তোমার জন্য এই ম্যাথগুলো আনসার করা ইজি হবে। আশা করি সবাই বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।